হ্যালো গাইস, আমাদের অর্গানাইজেশন সোশ্যাল ভ্যালুজের পক্ষ থেকে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আমাদের আজকের কন্টেন্ট ইফটিজিং, আর ইফটিজিং নিয়ে এখন কথা বলবে আমাদের ইফটিজিং স্পেশালিস্ট। এই কি গোস অ্যান্টি ও সরি, প্লিজ আই মিন এনটি ইফটিজিং স্পেশালিস্ট নীল। ইফটিজিং আসলে একটা রোগের মতো, এটা যে কোনো কারো সাথে হতে পারে, কিন্তু সবার আগে আমাদের যেটা আমরা জানি, যেটা মানি, সেটা হলো কি আমরা সবার আমাদের পরিচয়, আমরা হলাম কি মানুষ। তো মানুষ হিসেবে আমাদের আরেকটা মানুষ সম্মান করা উচিত, এবং আমাদের ঘরে নিশ্চয়ই এখানে সবার মা বোন আছে, মহিলাদের অবশ্যই সম্মান। হাই, এখানে নীলকে কথা কানে যায় না? এখানে একটা সেশন চলছে, প্লিজ। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট সেশন, ঠিক আছে? হু ইজ নীল? এক্সকিউজ মি, আপনারা কি করলেন? আপনি কি করলাম সেটা ওকে জিজ্ঞেস করো। ইফটিজিং এর লেকচার দিচ্ছ তুমি? আউ আজই ঘটনা তো পুরাই ফেসবুকে ভাইরাল। আমাদের এনটি টিচার তো টিচার হয়ে গেছে। দেখি, আমার একটা মেয়ে সে চর তা আমার ক্যাম্পাসে, আমি কিন্তু কল্পনা করতে পারি নাই বালতিতে ডুবা মরে যাওয়া উচিত। কি কস? শোন দোস্ত, অ্যাকচুয়াল ঘটনা উদ্ধারের আগ পর্যন্ত তোর মরাও বন্ধ। আমি চিন্তা করতেছি যে আমি মেয়ের চিনিও না, সিনিয়র আপু থেকে ওদের দেখিও না, আমি টিচ করতে যাবো কই থেকে? সিনিয়র না হইলে এনওয়ে, ক্যাম্পাসে আমাদের একটা মান ইজ্জত আছে। দেখবি মেয়েরা যেটা বলে, যাই বলুক না কেন, ওরা সবসময় ঠিক। আমার ইফটিজার বলছে, হয়ে গেলাম ইফটিজার, ফেসবুকে ভাইরাল, ঢাল বেশি করে ভাইরাল। শোন দোস্ত, ক্যাম্পাসে আমাদের একটা ইমেজ আছে, কেবল ফার্স্ট ইয়ার, আরও 4 বছর চলতে হবে। ইমেজের তো ফালুদা হয়ে গেছে। শোন, যেমনেই হোক আমাদের ইমেজ উদ্ধার করতেই হবে। আমি চিন্তা করতেছি কি, হয়েছে, থাক, চিন্তা করতে হবে না আমার সাথে। শিক্ষা হয়নি? বেয়াদব কোথাকার। এই চলে যা। কি আমি নেই ফ্রিজার? হ্যাঁ, এবার বোঝেন। তুমি কিন্তু এক্সেস করছো। আমি কিন্তু অথরিটিকে বিচার দেব। যান না, এখনই যান। আমিও তো জানতে চাই যে আমি কখন আপনাকে টিচ করলাম। পুরো ক্যাম্পাসের সামনে আমার ইমেজে আপনি 12টা বাজায় দিয়েছেন। শোনো, এই ভদ্র ফেসের মুখোশটাকে ওপেন করাটা একটা খুব ভালো কাজ। হ্যাঁ, গুড জব, ওয়েল ডান, কিন্তু ইউ হ্যাভ টু প্রুভ ইট। এই চাপা চালালে হবে না, প্রমাণ দেখাতে হবে আপনাকে। প্রুফ? এইটা কি? ধরেন, কি ক্যাম্পাসের সিনিয়র আপুকে লাভ লেটার লিখো, তাই আবার নীল খামে? অনেক সাহস তোমার। আপু বিশ্বাস করেন, আমি চিঠিটা লিখিনি। এটা আমার হাতের লেখাই না, আমার হাতের লেখা আর অনেক বাজে। প্লিজ। ক্যাম্পাসে হ্যাঁ নীল একজনই, সেটা তুমি। কি মনে করেছো সিনিয়র আপু একটু অফার দিয়ে দেখি পড়লেও পড়তে পারে, তাই না? অ্যান্সার পেয়েছো না? এখন আরেকটা থাপ্পড় খাওয়ার আগে এখান থেকে কেটে পড়ো। বললাম তো আমি লিখি নাই। আপনি কেন বুঝতেছেন না আপু? এটা আমার হাতের লেখা না। ওকে ফাইন, তুমি প্রুফ করে এটা তোমার হাতের লেখা না, আর আমিও কথা দিচ্ছি তোমাকে সরি বলবো। ক্রিমিনাল হয়ে গেল।
ক্যাম্পাসে সবাই আসছে, তুমি কিভাবে প্রুফ করবো? শোন, আমার মনে হয় কি একটা প্যাস লাগাইছে, বুঝছিস? আর ওই মেয়ের অ্যাকাউন্ট আমি আজকে হ্যাক করতেছি, তারপর দেখি কি করা যায়। আরে তুই কিছু পাইলি নাকি নিজের অ্যাকাউন্ট ঘাটছিস? এক মিনিট, ইয়েস পাইছি। দোস্ত, আদ্রিতাপুর ফ্রেন্ড লিস্টে আরও একটা নীল আছে, ঢাকাতেই থাকে, আপুর থেকে 3 ইয়ার সিনিয়র। এক্সকিউজ মি আপু, আমার এই গালা একটা চড় মারেন না, তো চড়টা খুব মিস করতেছে। শোনো, আমার চড়া তো অ্যাভেলেবেল না, হ্যাঁ অনেক কস্টলি, এত সহজে পাওয়া যায় না। কিন্তু নীল নামের লোকজন আজকাল খুব সহজে পাওয়া যাচ্ছে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে তো একজন নীল আছে, আপনি যে 3 বছরের বড়, কেমন মনে হয় উনি লিখছিলেন। একদম মুখ সামলে কথা বলবে। সে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, আমাকে ছোট বোন হিসেবে আদর করে, স্নেহ করে, বুঝেছো? আরে ছোট বোনদেরই তো প্রপোজ করতে হয়, বড় বোনদেরকে প্রপোজ করে? এই একদম চুপ, বেয়াদব সব কয়টা, একদম চড় মারবো তোমাদের ধরে। চটটা আমারে মারেন না, বললাম তো মারেন, আমারে মারলেই তোই তো। শোন, আমরা আজকে আদ্রিতাপুর ফেসবুকে হ্যাক করব। Hello, and this is for you. ফ্লাওয়ার, এনিওয়েজ থ্যাঙ্ক। কিন্তু ভাই হঠাৎ করে আমাকে আপনি আসতে বললেন যে? I mean, actually, আমি আপনি এরকম মানে এমন মানে আনইজি ফিল করছেন কেন? দুষ্টুমি করো না। মানে আমি এখানে আসবো তুমি জানতে না মনে হয়? স্ট্রেঞ্জ, আপনি এখানে আসবেন সেটা আমি কি করে জানবো? তোমার আনসার না আসা পর্যন্ত আমি ভেবেছিলাম নেগেটিভ। আমি ভীষণ আপসেট ছিলাম, মানে ইউ ডোন্ট বিলিভ ইট, বাট নাও আমি ওহ থ্যাঙ্কস গড। ও মাই গড, ওই নীলখামার চিঠিটা আপনি লিখেছেন? ইয়েস। আর তোমার আনসার পাওয়ার পর আমি কি যে করেছি, মানে ইউ ক্যান ইমাজিন। ওহ বেবি, আই লাভ ইউ, আই লাভ ইউ সো। আরে আপনি কি করছেন? আমি আপনাকে কেন আনসার দিতে যাব? আপনাকে আমি আমার বড় ভাইয়ের মতন দেখি। বড় ভাই? আরে দূর, তাহলে এটা কি? আর সারা রাত মেসেঞ্জারে যে কথা হলো। কি বলেন? বিশ্বাস করেন ভাই, এটা আমি লিখিনি, এটা আমার লেখা না। আর আমার মেসেঞ্জার হ্যাক হয়েছে মনে হয়, আমি আপনার সাথে চ্যাটিংও করিনি। ওকে, মানে তুমি বলতে চাইছো যে এভরিথিং ইজ ফেক? হ্যাঁ। শোনো, প্রত্যেকটা জিনিসের কিন্তু আমার কাছে স্ক্রিনশট আছে, সো দ্যাট বি কেয়ারফুল। আমি যদি এটা তোমার ভাইকে দেখাই তাহলে বুঝতেই পারছো। ভাইকে দেখাবেন না? আপনি যা খুশি তাই করেন, হ্যাঁ আপনি যা খুশি তাই করেন, কিন্তু নেক্সট টাইম আমার চোখের সামনে আপনি আসতে পারবেন না। এই, কি আরে বলছেন? আরে পোলা পুরা একদম ফুটিং মুটিং বাইরে হাজির, মানে গোলাপ নিয়ে হাজির, তারপরে দুইজন একদম বোল্ড আউট। যাক, ক্লিন বোল্ড ইজ খুব ভালো, মানে এফেক্ট হলে ঝামেলা হইবে। নীল, অ্যাফেয়ার হলে তোর প্রবলেম কি? তোরা আমার কথা বুঝিস নাই। আমি যেটা মিন করছি যে আদ্রিতা আপুর মানে অ্যাফেয়ার হয়েছে, ব্যাপারটা পিকুলিয়ার না? কিরকম পিকুলিয়ার লাগবে না দেখতে? এইটাই। এই আদ্রিতাপু ফেল করলে সমস্যা কি? আরে তুই এসব বাদ দে না, কি করবো সেটা বল। কি করবি এখন? আমাদের এপিসোড না আবার একটা সেশন হবে, আপু সবার সামনে এসে সরি বলবে, অফিসিয়ালি সব বলতে হবে। ভিডিও করছি, পোলাটারে যা দিল না, পুরাই কয়লা হয়ে গেছে। থ্যাংক ইউ দোস্ত। মামুটা দেখ, তাই মজা। যাক, বাদছি, ভালো চাকা দিছে। এই চুপ চুপ চুপ। আপু হ্যালো আপু, হ্যাঁ নীল আমার সাথে। আচ্ছা আচ্ছা, ওকে পাঠাচ্ছি, বাই। তোকে যেতে বলেছে। দেখলেন তো কিভাবে সবার সামনে জিনিসটা ক্লিয়ার করে দিলাম। মানে তুমি আমার মেসেঞ্জার হ্যাক করেছো? মানে ফেক চিঠিটা তুমি লিখেছো? তোমার লজ্জা করে না? ক্রিমিনাল কোথাকার। এই ক্রিমিনাল কে? দেখেন, আপনি যে শর্ত দিচ্ছেন আমি প্রুফ করে দেখাইছি। এখন শর্ত অনুযায়ী আপনি সরি বলবেন, তা পাবলিকলি সবার সামনে। সরি না, শক কত? আমার বড় ভাইয়ের সাথে যে তুমি আমার সম্পর্কটা নষ্ট করে ফেললে, হ্যাঁ সেটার বিচার কে করবে? আরে আমি এত কিছু বুঝি না।
আপনি বলছেন যে আমাকে প্রুফ করতে হবে, আমি প্রুফ করে দেখাইছি। হ্যাঁ, আপনি কিন্তু আপনি কথা রাখতেছেন না, এটা ঠিক হচ্ছে না। আমার গাল, অনার, পার্সোনালিটি এসব কিছু কিন্তু ফ্রি না, এটার দাম আছে। অবভিয়াসলি ফ্রি। আর শোনো, আমি কোনো সরি বলতে পারবো না। হ্যাঁ, তুমি যা পারো করো। হ্যাঁ, বাই। পিকুলিয়ার মানে মানুষের না, আমি জানি তো তুমি বলতে পারবে না। আচ্ছা, এনিওয়েজ সরি। ঠিক আছে, খুশি? না হয় নাই, মোটে হয় না, একদম হয় নাই। আপনি আমাকে যেভাবে ওখানে চর মারছেন, যত আওয়াজ করে চর মারছেন, ও সবার সামনে ভাবে মারতে হবে। ওগুলো সরি বলবেন, চিল গলা ফাটে সরি বলবেন। আচ্ছা, তুমি কি চাও বলো? আমি সবার সামনে গিয়ে তোমাকে এরকম সরি বলি, আমি ছোট হই? তুমি কি এটা চাও? মন থেকে চাও? আর যদি তুমি এমন চাও তাহলে তো তুমি আরো অনেক কিছু হারাবে, তাই না? হারানোর বাকি আছে কি? আছে তো, হারানোর অনেক কিছু আছে। তুমি যদি এরকম ভদ্র ছেলের মতো থাকো তাহলে যা যা হারিয়েছো সব কিছু ফিরে পাবে। ইভেন আমার ফ্রেন্ডশিপটা পাবে, তাই না? ফ্রেন্ডস। We get lost, we can get high because we're gone. I feel alive. Anywhere, anyway, I will love you. We rule the world, just you and I. Just let me down, we walk the line. But now nothing's gone wrong, I'll take a shot for you. Give me your love, give me clouds, never let you go. Give me your love, give me clouds, never let you go. Give me your love. Give me your love. Never let you go. We get lost, we can get high because we're gone. I feel alive. Anywhere, anyway, I will love you. কত বড় হারামি দেখছিস? এত বড় হারামি জীবনও দেখিনি আমি। ওর বিপদে সবসময় আমরা ছিলাম, আর ও কি করলো সব ভুলে গেল। ইচ্ছা করতেছে ওরা আচ্ছা মতো চড়াই। দোস্ত, ফেসবুক তো পুরাই ওদের দখলে। খেলা কত রং ঢঙে ছবি আপ করতেছে, লাইক কমেন্ট আমি নিতেই পারতেছি না। অসহ্য। ইফতিজার নাকি এখন বয়ফ্রেন্ড। পুরাই ডিজাস্টার। লাইক কমেন্ট করে মানুষ মজা নিচ্ছে। অথচ কি কথা ছিল বল? কথা ছিল আপু পাবলিকলি সবার সামনে ক্ষমা চাইবে। ক্ষমা ক্ষমা এখন প্রেম। গ্রেট। কি ভাবছিস ওদের অ্যাফেয়ার হয়ে গেছে? ইম্পসিবল। আপু আমার রুমমেট, আমি জানি। আর আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। কি গস হ্যাঁ দোস্ত, বন্ধুকে এটা সবাই বুঝতে পারে। আর পুরো ক্যাম্পাস তো মিথ্যা কথা বলতেছে না। আর শোন, আমাদের ক্যাম্পাসে এরকম কিছু হয়েছে এর আগে? কোনো সিনিয়র জুনিয়র অ্যাফেয়ার হয়েছে? আর ও কি করলো? পুরো ক্যাম্পাসে কেলেঙ্কারি বাঁধাই দিচ্ছে না? না না, এগুলো হইতে দেওয়া যাবে না, বুঝছো দোস্ত? আমরা দেখি, ওয়েট করি। কিসের ওয়েট করবি? আজকে ফেসবুক মেসেঞ্জার হ্যাক করবি, আমরা এখনই দেখতে চাই ওরা কি করে। কি খোস? হ্যাঁ, আরে না, তুইও না। শোন, প্রত্যেকটা জিনিসের তো একটা রেজাল্ট আছে না? আমরা ওয়েট করি, দেখি কত দূর যাইতে পারে। ততক্ষণ ওদের ফেসবুকে রং ঢং দেখি। তো এই ছবিটা কি একটা লাভ ইমো দিব নাকি? মারতে ইচ্ছা করে না, আমার জ্বলতেছে, উনি লাভ ইমো দিচ্ছে। কি এমন করে তাকিয়ে কি দেখছো? আপনি অনেক সুন্দর। যে কেউ যদি আপনার সাথে অল্প কিছু মুহূর্ত স্পেন্ড করে না, আমি ডাইরেক্ট ক্রাশ খেয়ে যাবে। হাইলি রিস্কি। কেয়ারফুল। ক্রাশ খাওয়া যাবে না। আর শোনো নীল, তোমার উপর কিন্তু আমার ইমপ্রেশন ঠিক হচ্ছে। সো কুল। মানে কি আমার ব্যাড হ্যাবিট বানিয়ে দিয়ে আপনি কি কেটে পড়বার প্ল্যান করছেন? ভালো পলিটিশিয়ান হবেন কিন্তু। পলিটিক্সের কি আছে? আমি কি সারা জীবন তোর সাথে ঘুরে বেড়াবো? এটাই স্বপ্ন দেখো? আমার ইচ্ছে বলে কিছু নেই। হ্যাঁ, শাট আপ। আমি আমার ভালো লাগে, আমার প্রেম, আমার সবকিছু আমি আমার ফিউচার হাজবেন্ডের জন্য ব্লক রেখেছি। ও আচ্ছা আচ্ছা, বউ মরা মানে
অথবা ডিভোর্সি বাচ্চা কাচ্চা সহ কোনো লোক পাইলে আমি তোকে জানাবো, খোঁজ লাগাবো। নো থ্যাঙ্কস। শোনো, আমার দরকার ইগোলেস, কেয়ারিং, ফাদারলি একটা হাজব্যান্ড। আমার সাথে মিনিমাম এইজ ডিফারেন্স 5 বছরের মতো থাকবে। তার মানে আব্বা খুঁজতেছে? আব্বা, আব্বাদের সাথে কিন্তু রোম্যান্স হবে না বলে দিলাম। এত সুন্দর একটা ছেলে, রিলেশন করো না কেন? আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি আপনার ফাদারলি হাজবেন্ড খুঁজেন। বাই। এই পিতা, আদি যাবো কি তোর সাথে? কই না তো। কোথায় তো জানিস? জানি না তো। রুমমেট হতো কি জন্য? রাখ। জানতাম আমাদের কথা তো শুনবি না, যাইছে গিয়ে ছাকা খাবি। খা, ভালো জিনিস না, খা, বেশি করে খা। একটা ছেলে আর মেয়ে একসাথে ঘুরলেই অনেক কিছু হয়, কিন্তু ছ্যাঁকা খাওয়ার কিছু নাই। একটু মনটা বড় করো। কি কস? ছেকা না? তাহলে কি বিয়া? হ্যাঁ, বিয়া করতেছিস নাকি তোর বোন? বিশেষ ধরনের বোন। এই, মুখ সামলায় কথা বল। আদ্রি তারপর একটা উল্টাপাল্টা একটা কথা বলিস, চাপা সবগুলো হাত দিয়ে। তুই কি শিখাস আমারে? কখ শিখাস? হ্যাঁ, হল একটা মেয়ের ব্যাগ সব ভুলে গেছিস। আমার যা ইচ্ছা আমি তাই করবো। তুই কে? তোর কাছে শিখতে হবে আমার? তোরা কি শুরু করলি? আনসে দেখতেছে। দোস্ত তুই রাগ করিস না, ও কথাটা কিন্তু ভুল বলে নাই। তুই কারে কি শিখাস, কারে কি বুঝাস? ও তো এখন হিরো। হিরো বিপদে পড়লে আমরা, ও সব ভুলে গেছে, কিন্তু শেয়ার করেছে আমাদের সাথে। ভাই দেখ, সরি, এটা শেয়ার করার মতো জিনিস না। মন ভালো লাগে। দোস্ত এখনো সময় আছে, তুই সরে আয়, নাহলে কিন্তু পরে পস্তাবি। চল চল। কিন্তু আপু, কিন্তু কি বলো? তুমি নীলকে ভালোবাসো তাই না? অনেকবার ট্রাই করেছো, নীল রাজি হয়নি, কিন্তু এবার তো আমি আছি না। এবার একটা ও আমায় ভালোবাসে না আপু, আর এসব জোর করে হয় না। এটা জোর করে কথাটা কেন আসছে আমি বুঝতে পারছি না। এটা তো নর্মাল যে তুমি ওকে ভালোবাসো, সবাই জানে। বরঞ্চ আমার আর নীলের ব্যাপারে যে ব্যাপারটা রটেছে সেটা অ্যাবনর্মাল আসলে। আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাচ্ছেন তাই না? হার্টলেস, যোগাযোগ নাই, ফোন অফ, যে মানে কি? তোমাকে বললাম না একজন ফাদারলি হাজবেন্ড খুঁজছি, আর আমি যাতে তোমার কোনো ব্যাড হ্যাবিটে পরিণত না হই এর জন্য তোমার থেকে একটু ডিস্টেন্স মেক করছি, দ্যাটস ইট। থাকেন, আরো ডিস্টেন্সে থাকেন, কোনো সমস্যা নেই। আমার খোঁজ খবর নিতে হবে না আপনার। আমি খুব ভালো আছি, সুখে শান্তিতে আছি। কিন্তু এটা বুঝলাম আপনার মন বলতে কিছু নাই। নীল? এই, হ্যাঁ আমার নাম নীল। কি নীল? তুমি আমার প্রেমে পড়ে যাও তো আবার? ব্যাড, ভেরি ব্যাড। তোমার উচিত ছিল তোমার ইমোশনটাকে কন্ট্রোল করা। তুমি জানো এটা কোয়াইট ইম্পসিবল। প্রেমে পড়বো কেন? কি বলতেছেন এসব? দুটো মানুষের মধ্যে কি প্রেম ছাড়া কিছু হয় না? ভালো লাগার একটা সম্পর্ক থাকতে পারে না? সব কিছুর মধ্যে প্রেম আসবে? আই লাইক ইট, ইন্টেলিজেন্ট বয়। শোনো, তোমার আমার রিলেশন তো থাকবেই, কিন্তু আজকে তোমাকে আমি একটা অ্যাফেয়ার করিয়ে দেবো। ওর সামনে এসব কথা কেন বলতেছেন বুঝলাম না। আরে পৃথা চমৎকার একটা মেয়ে, অনেক ভালো একটা মেয়ে। তুমি কেন অ্যাফেয়ার করছো না? তোমাকে অনেক ভালোবাসি। আজব তো। এই, আর তুই উনি বলছে এখানে চলে আসবি, উনি যা বলবে তাই করি। পানিতে লাফ দিতে লাফ দিবি তুই এখন? এই, তুই আমাকে বকছিস কেন? উনি আমাকে এখানে আসতে বলেছিলেন জন্য আমি এখানে আসছি। আর আমি কি তোকে কিছু বলতে গেছিলাম? এই প্লিজ তোমরা শান্ত হও, ঝগড়া করো না। কোনো ঝগড়া হবে না এখন থেকে। শোনো, আমার কাছে মনে হয় তোমরা দুজনের জন্য বেস্ট। সো একদম পারফেক্ট। তো আমি চাই তোমরা দুজন, ঠিক আছে? এখানে বসে আছিস কেন? কি চাস?
আপনি এখানে? আপনাকে এটা মানা করেছে আমার সামনে আর আসবেন না? শোনো, আমার লাইফ তোমার কথার মতো চলতে বাধ্য নয়, ওকে? আপনার দেখছি শরম লজ্জা কিছুই নেই। আপনার মনে আরেকটা, মুখে আরেকটা। আপনি কি একবারও ভেবে দেখেছেন ভাইয়া জানলে আপনাকে কি করবে? আর ভাইয়ার কথা রাখো, আমার প্যারেন্টস তোমার প্যারেন্টসের সাথে কথা বলছে, তারা রাজি। সো আমরা এখন সরাসরি বিয়ে করব। গেট রেডি। মানে আমার বিয়ের আমি জানি না। এক্সকিউজ মি, আমার বিয়ের ডিসিশন আমি নেব, আপনি আর আপনার প্যারেন্টস না। ওকে ওকে, বাট এই যে জুনিয়রের সাথে অ্যাফেয়ার করছো, বাউন্ডলেস লাইফ লিড করছো, সবাই কিন্তু ফেসবুক ফলো করে, ওকে? জাস্ট আনটলারেবল। এক্সকিউজ মি, আমার লাইফ কীভাবে লিড করবো সেটা দেখার দায়িত্ব আপনার না, ওইটা আমার ডিসিশন। সো আদ্রিতা, লিসন, লাইফটা ইউটোপিয়ান, আর এ ব্যাপারে আমাকে কিছু করতে হবে না, যা করার তোমার প্যারেন্টসই করবে। রিয়েলি? তাহলে আপনি কেন এসেছেন? আমাকে আর আমার ফ্যামিলিকে আমার ব্যাপারটা হ্যান্ডেল করতে দিন, আপনার কোনো কিছু করতে হবে না। তুমি কিন্তু আমাকে অপমান করছো, আমাকে ইগো দেখাচ্ছ, আর আমি একটা মানুষ, আমার ভালোবাসার কিন্তু মূল্য আছে, ওকে? শুনুন, সরি টু সে, আপনি এগুলোরই যোগ্য, ঠিক আছে? আপনি আমাকে ভুলে যান, এটাই আপনার জন্য বেটার, আর আমাকে নিয়ে স্বপ্ন দেখবেন না প্লিজ। বাই। আদ্রিতা, ঢং করিস, কান্না থামাবি? কান্না না থামলে বলিস, আমরা যখন থামি আমরা হলে রেখে আসবো। আর এই চল তো ঘুরে আসি। ওরা দুজন আমাকে ট্রেনে নিয়ে গিয়ে অপমান করলো, এখন আমার মরে যেতে মরবি মর, কেমনে মরবি বল, ব্যবস্থা করে দিচ্ছি। খালি সুইসাইড নোটটা আমাকে দেখায়নি। এই তোর আমার সাথে ফাজলামি করিস? নে পানি খা। শোন, তোর সাথে ফাইজলামি করবো না তো কি করবো বল? ওই মেয়ে নীলকে নিয়ে খেলতেছে তো খেলুক, এর মধ্যে তুই আবার ঢুকতে গেলি কেন? আজীব। তোরা তো জানিস আমি নীলকে কতটা ভালোবাসি, আজ পর্যন্ত ওর জন্য একটা অ্যাফেয়ার করলাম না। তাহলে কান্দিস কেন? ওর একটা ছবিটা নেয় সামনে ধূপধুনাতে পূজা কর, ওকে তো পাবি না। অনেক হয়েছে, আর না। কিন্তু আদ্রিতা আপু কেন এমন করলো আমি বুঝলাম না। দ্যাটস গ্রেট। শোন, ঠিক আছে, কিসের জন্য? বাদ দে। নো আদ্রিতা, নো নীল। চল বাইরে যাই, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। চল চল চল, আড্ডা দেবো। ভাই, আমি ওনাকে বিয়ে করব না। নীলকে সেটা আমি বুঝবো, তুমি প্লিজ আমার উপর একটু ট্রাস্ট রাখো। কি আমার ডাকছেন কেন? নিশ্চয়ই কোনো প্রয়োজন? একটা কথা বলে দিই আগে থেকেই, আমি কিন্তু আপনার পিএস। কি তুমি ভাব নিচ্ছ কেন? ফিরেন কোথাকার? তোমার জন্য আজকে এই সমস্যা। তোমার জন্য নীল ভাই আমার বাসায় বিয়ের প্রপোজাল দিয়েছে, আর সবাই ওই বিয়েতে রাজি। ওয়াও! আমি কি ব্যান্ড বাজার ঠিক করবো আপনার জন্য? ভিলেন ডাকছেন, মনে রাখেন। আর আমি হিরোর মতো আপনাকে সেভ করতে যাব না। প্লিজ ফাইজলামি রাখো, বি সিরিয়াস নীল। ওই লোকটাকে বিয়ে করা আমার কাছে ইম্পসিবল, আর আমি বাসায় কনভিন্স করার মতো কোনো অল্টারনেটিভ ওয়েও তো নেই। এখন কি আমি অল্টারনেটিভ খুঁজে দিব? এই তো অল্টারনেটিভ লাগবে আপনার। আমি যদি টেরর হইতাম তাহলে কি করতাম? ওর একবারে দুনিয়া থেকে গায়েব করে দিতাম। কিন্তু আই এম সরি, আমি টেরর না। এই চুপ করো। এই একটা বিয়ের পেপার জোগাড় করা যাবে না? মানে আই মিন ফলস। আপাতত এটা দেখিয়ে তার থেকে একটু দূরে থাকা যাবে। আর যদি বাসা থেকে প্রেশারাইজ করে তাহলে ওই যে ডিভোর্স লেটার দেখিয়ে দিব, ব্যাস হয়ে গেল। পাও, প্ল্যানটা খুব ভালো। তা আপনার ফলস বোর্ডটা কি হবে শুনি? কেন? তুমি ফলস তো শুধু তুমি আর আমি জানবো, আর কেউ না। আর বাসা থেকে যদি আমার সাপোর্ট বন্ধ করে দেয় তাহলে তো তুমি আছো, তাই না? বাহ, ফলস বোর্ড, হোয়াট এ ট্র্যাজেডি। কেন? আসলে তো সমস্যা কোথায়? এই শোনো, তুমি সিচুয়েশনের সদ্ব্যবহার করতে এসো না, বুঝছো? মাইন্ড। আর তুমি মাথায় উঠে গেছো আদর করতে করতে। চলো। Endless nights thinking I have done something wrong, trying to find a peace of mind so I can let you go. You try to change my mind again. Why don't you tell this to somebody who cares and let me spread my wings again?
thought you'd see me cry again. Yes, I know, yes, I know, yes, I know, yes, I know you wonder why I'm acting so at ease. 'Cause I know I need higher standards, deserve higher standards, will reach higher standards without you. 'Cause I know I need higher standards, deserve. তুমি আমাকে দেখতে পাও না? ফিল করো না আমাকে? সেলফিশ রে বাবা, সত্যি তোমার হার্ট, ইমোশন, মন এগুলো কিচ্ছু নাই। সব আছে, আকাশের মতো, একদম সাগরের মতো নীল নীল একটা মনও আছে, কিন্তু তুমি খুঁজে পাও না। আমি একলাই খুঁজে পাই না, সবাই মনে পায় না, আর কেউই তো পায় না। থাক। কি আশ্চর্য, তো সুন্দর একটা রোমান্টিক লাইনটা তুমি নষ্ট করছো। কি হবে রোমান্টিক? আপনার আর আমার কি কোনো রোমান্টিক রিলেশন আছে আদ্রিতা আপু? বলেন। নাই তো। কি দরকার? এত সুন্দর একটা বিউটিফুল টাইম স্পেন্ড করছি, তাই না? দেখবে ইন ফিউচার এই মোমেন্টসগুলো না আমাদের লাইফে মেমোরি হয়ে থাকবে। আর কত সান্ত্বনা দেবেন আপনি আমাকে? আরে শান্ত হয়ে বসো তো। আচ্ছা তুমিই বলো, আমি কি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে কত আদর করি, তোমার কাছে কত আবদার রাখি, বলো। রাখবেন, শুধু অ্যাক্টিং করে যাচ্ছি, প্রেমিকের ক্যারেক্টারে, হাজবেন্ডের ক্যারেক্টারে। শোনো, এদিকে এসো। আমি তোমাকে যত ভালোবাসি না, এরকম কাউকে ভালোবাসি না, বিলিভ মি। আমি বুঝি, আমি সব বুঝি। লায়ার। দেখো, এমন করলে কিন্তু আমি একদিন ভ্যানিশ হয়ে যাব। তুমি কি চাও আমাকে বলো তুমি? সত্যি করে বলছি, আমি তোমাকে ভালোবাসি। একটা পুরুষ একটা নারীকে যেভাবে ভালোবাসে, এইভাবে ভালোবাসি। নীল, কি পাগলামি শুরু করেছিস? চল চল প্লিজ, ক্যাম্পাসে আমাদের একটা মান সম্মান আছে, সব নষ্ট করে দিস না। আপনারা কি দেখতেছেন? হ্যাঁ, মজা নিতেছেন না? যান যান তো, আরে যান না। নীল, বোঝার চেষ্টা কর, এই ক্যাম্পাসে তোকে থাকতে হবে, ঠিক আছে? সবাই তোকে পাগল বলবে, পাগল সহ্য করতে পারবি না। আমাকে পাগল বলবে? তোরা তোদের মান সম্মান বাঁচা, যা প্লিজ যা। তোকে শেষবারের মতো বলছি, চল চল যা। চল, তো যা পারে করুক আমাদেরকে, চল। ওয়াও, এট লাস্ট জোকার না? খুব সুন্দর মানিয়েছে তোমাকে। কি মানে এইটাই তোমার লিমিট, নাকি আরো কিছু করতে পারো তুমি? তুমি আমার পরীক্ষা নিতেছো? নাও। তা আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা আমি এক্সপ্রেস করছি, দ্যাট ইজ এনাফ। ভালোবাসা? ভালোবাসা কি নীল? বিয়ে করা নাকি একই বাড়িতে একসাথে থাকা? তোমার কাছে এটাই ভালোবাসা? আমাকে বোঝাতে শোনা সব, আমি এত কিছু কিচ্ছু বুঝতে চাই না, পারবো না অ্যাক্টিং করতে। আই লাভ ইউ। গ্রেট, তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি না, আর এসব করে কিচ্ছু হবে না নীল। এই তুমি কি কি মানুষ না এলিয়েন? কি হবে এই দিয়ে?
সিনিয়র জুনিয়র কে দেখবে? আমাদের লাইফ কি আমরা ক্যাম্পাসে কাটাবো? নীল, এসব পাগলামি বাদ দিয়ে টেক্সিতে আসো, তোমার সাথে আমার কথা আছে, প্লিজ। Aditya, you're my first love. Believe me, মানে আমি কিন্তু আমার পার্সোনালিটির ধার পর্যন্ত ধারি নেই। তুমি যা বলছো আমি সব কিছু করছি তোমার জন্য। দেখো নীল, এইভাবে কারো ক্লোজ আসলে, কারোর সাথে ফ্লার্ট করলে যদি তুমি কারো প্রেমে পড়ে যাও, তাহলে তো সারা জীবন প্রেমে পড়তে থাকবে। প্লিজ স্টপ ইট। আমি লাইফে কম অ্যাফেয়ার করিনি, অনেক করছি, কিন্তু কোনোটাই টেকেনি। বিকজ আই ওয়াজ লুকিং ফর পিওর লাভ, মানে যেটা ন্যাচারাল, যেটা অ্যারেঞ্জ না। এক্স্যাক্টলি, আমিও দেখো না, তোমার সিনিয়র হয়েও স্টিল কোনো রিলেশনশিপে নেই, সিঙ্গেল। আরে প্রবলেম কোথায়? আমি জানি তোমাকে ভালোবাসা, ডোন্ট ডিনাই ইট প্লিজ। এই যে এইজ কোনো ফ্যাক্টর না, এটা কেমন জিদ? প্লিজ নীল, এরকম কথা একদম বলবে না। তুমি টিনেজ পার করেছো, এই ইমোশনকে লজিক দিয়ে জাস্টিফাই করতে শিখো, প্লিজ নীল। না, আমি পারবো না, কারণ আমার প্রেম কথা বল নিশ্চিন্তে আকাশ ওড়ানো, কোনো লজিক নাই, কোনো বাউন্ডারি নেই। প্লিজ চাইল্ডনেসের একটা লিমিট। আর এইগুলো প্রমাণ করার জন্য খুব বেশি সময় প্রয়োজন। আর এই যে ভদ্রলোক বিবাহিত বউকে এই জায়গায় দাঁড়িয়ে আই লাভ ইউ বলছে, ফেসবুকে দেখলাম, হট। আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি কতখানি নিজে নেমেছেন আপনি খেয়াল করেছেন? এইসবের টাইম এখন আমার কাছে নেই। গাড়িতে তোমার বাবা মা ভাই সবাই ওয়েট করছেন। আজকে সন্ধ্যায় আমাদের বিয়ে। কি বিয়ে? আপনি বললেই হলো। আমার বিয়ে আমার ইচ্ছার বাইরে কে দিবে বিয়ে? আমি দেখবো। আরে সরি ফর দিস, আমাকে পারমিশন দেওয়া হয়েছে। আমার হাত ছাড়ো। আপনার রাইট নেই, আপনারা ধরেন। এই নীল প্লিজ নীল ছাড়ো। শান্ত হও প্লিজ, সাইডে। আব্বু আম্মু দেখছে, প্লিজ ট্রাস্ট রাখো আমার উপর, প্লিজ। তারপর একটা মাস আমি অপেক্ষা করেছি, কোনো খবর পাইনি, একেবারে ডেড সাইলেন্স। রীতা বলছিল ওর নাকি বিয়ে হয়ে গেছে, তার মানে আমাকে ভালোই বাসেনি। শি ইজ লস্ট ফর এভার। আমি মানতে পারছিলাম না, এটা আমার দোষ। ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছিলাম নিরুদ্দেশে, সব নেটওয়ার্কের বাইরে। এক বছর পর ফ্যামিলি খুঁজে এনে জোর করে আমাকে ফেরত পাঠালো ক্যাম্পাসে। কি আর করা, বাঁচতে তো হবেই। কিরে রেশাদ, আমার সাথে কথা বলবি না? কি করবো বল, তোর মতো রোমিও আমি জীবনেও দেখি নাই। আবার ক্যাম্পাসে আসছিস কেন? নিজের লাইফ তো শেষ করেই ফেললি। আবার সব গুছিয়ে ফেলবো। কোনো কথা তো কখনো শুনিস নাই, কি লাভ হলো বলতো?
আর ওদিকে উনি তো সারাক্ষণ এক পঙ্খিরাজ ঘোরেন আর বলেন কোন ডালিম কুমারকে নাকি বিয়ে করবেন। আসলে সাইকো, মাঝখান থেকে শুধু তোর লাইফটা শেষ করে দিল। উনি মানে তুই কার কথা বলছিস? বুঝিস নাই? তোর সে আদ্রিতা আপু। আদ্রিতা? আদ্রিতা? রেসপন্সিবল? হ্যাঁ, এই তোমার ভালোবাসা? একটা মাস সহ্য করতে পারলে না তুমি? তুমি না বলে আমাকে ট্রাস্ট করো? এই তোমার ট্রাস্ট? এই এনে থার্ড টাইম চট দিলে কিন্তু, হ্যাঁ? মাইন্ড ইট। আমি এইভাবে ভালোবাসি। সহ্য করতে না পারলে চলে যাও, যেখানে গিয়েছিলে আবার যাও। কি ভেবেছিলে তুমি আমি অন্য কাউকে বিয়ে করে সংসার করছি? তুমি তো তাই ভাববে, কিন্তু আমি এমন ভাবিনি। এইরকম অ্যাবসার্ড ভালোবাসা আমি লাইফেও দেখিনি, শুনেও নি। আর ভালোবাসা অন্যরকম, রূপকথা। তাহলে চলে যাচ্ছ কেন? ওর কাছে থাকো। কেন? তুমি কাছে আসতে পারতেছো না? ইগো না? ইগো কিন্তু আমারও আছে। বোঝো না কত ভালোবাসি তোমাকে, ছাড়া আমি বাঁচবো ভেবেছো? আমিও তো পারিনি, পারবো না। I love you.